12 ঘন্টা না না, মূল হইলে গিয়ে 24 ঘন্টা। মূল কয় ঘন্টা? 24 ঘন্টা। যারা ট্রেনের টিকিট করছো, বেঙ্গালুর গেছো বা প্লেনের টিকিট করছো, এরা জানেন 24 ঘন্টা, 18টা 19টা 20টা দেওয়া থাকে। মূল হইল 24 ঘন্টা। 1971 খ্রিস্টাব্দে মাইকেল হার্লিন একজন খ্রিস্টান বৈজ্ঞানিক তাই ঘড়ি আবিষ্কার করছেন, আর ঘড়ির মাঝে 24 ঘন্টা দিয়া নোবেল পুরস্কার নিছেন। আমরা বাহ বাহ দেয়ার তানে যে ও বৈজ্ঞানিক, আপনি ঘড়ি আবিষ্কার করছো, সারা পৃথিবী সময় দেখবা, টাইম দেখবা। এর আগে ঘড়ি আসলো না, একটা ঘড়ি আসলো, সূর্য ঘড়ি। মানছে সূর্য বেসাইয়া বেল আন্দাজ করিয়া নমাজ পড়ি, তার সূর্য ঘড়ি হয়তো। আমরা যে ঘড়ি ব্যবহার করি, যে ঘড়ি আত ব্যবহার করি, যে ঘড়ি টেবুল অ্যালার্ম ব্যবহার করি, এই ঘড়ি 1971 খ্রিস্টাব্দের মধ্যে সৃষ্টি হয়েছে। কিন্তু আমার ভাই হল দেখো, আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছেন। শুধু নবীর জন্মের সময় নাই, আদম আলাইহিস সালামে যখন চোখ খুলছেন, যখন আদম নবীর ভিতরে রুদ বহিল, আদম আলাইহিস সালামে চোখ খোলার পরে আরশের মধ্যে লেখা দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমা কি লেখা দেখছেন? কলিমা। কোনটা দেখছেন? কলিমা। দেখেন আমার ভাই হলে এই কলিমা যদি আরবি অক্ষর দিয়ে এই কলিমারে বানানো করা হয়, তাহলে লাম আলিফ জবরল্লাহ, হামজা জের ই, লাম হারা জবরল্লাহ, হে জবর হা, লা ইলাহা, আলিফ জের ই, লাম লাম জবরল্লাহ, লাম হারা জবরল্লাহ, ইল্লাহ হে পেশু, ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে যদি আরবি অক্ষর গোনা হয় এই কলিমার মাঝে, আলিফ থেকে লইয়া সমস্ত অক্ষর গোনা হয়, তাহলে দেখা যায় এই কলিমার মাঝে আল্লাহ 24টা আরবি অক্ষরের ব্যবহার করছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয়টা অক্ষর? কয়টা? 24। কিন্তু যে বৈজ্ঞানিকে ঘড়ি আবিষ্কার করছেন, তাই জানেন না যে আমরা কলিমার মাঝে 24টা অক্ষর আছে। আর না তাই ঘড়ির মাঝে 25 দিলেই তা, নতুবা 23 দিলেই তা, জানেন না। খান তাই খতরা, কিন্তু খরার হে আল্লাহ, খরার হে আল্লাহ। এখন যখন ঘড়ি বানাইছেন, 24 ঘন্টার ঘড়ি বানাইয়া 2টা ভাগে ভাগ করা হয়েছে, AM PM। AM হইল 12 ঘন্টা, PM হইল 12 ঘন্টা। বুঝ ভাইলাম 24 ঘন্টার মধ্যে 2টা অংশ আছে, একটা হইল দিন, একটা হইল রাত। এই ঘড়ির মাঝে যদি 2টা অংশ থাকে, তাহলে কলিমার মাঝেও 2টা অংশ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, 12টা অক্ষর ব্যবহার করা হয়েছে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই অংশের মাঝেও 12টা অক্ষরের ব্যবহার আছে। 12 24। আল্লাহ চাইলে তার নামও বেশ রাখতে পারেন না নি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কলিমা আছে, কলিমার মাঝে আল্লাহর শান এবং মান সিফত কয়টা অক্ষর? 12টা। নবীর শান এবং মান কয়টা অক্ষর? 12টা। মোট 24টা। এখন আমরা বুঝলাম যে দিন এবং রাত 2টা জিনিস, একটা হইল রাসূলুল্লাহর আর একটা হইল আল্লাহর। এখন আপনারা কোন চাইন, দিন আল্লাহর বাটো না দিন নবীর বাটো? দিন কার বাটো? দিন কার বাটো? নবীর বাটো। দিন কার বাটো? নবীর বাটো। জুড়ে হই সুবহানাল্লাহ। একবার সবাই জুড়ে হই সুবহানাল্লাহ। দিন কার বাটো? নবীর বাটো। রাত কার বাটো? আল্লাহর বাটো। এটা আমি দলিল দিয়া দিই। আর এটা নাম হইল হিকমা। মনে মনে হইতে পারেন যুক্তি না, কিছু মানুষ আছেন ইসলামও যুক্তি চলে না, এটার নাম যুক্তি নাই, হিকমা। কোরআন শরীফে আইছে জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া, হিকমা দিয়া বুঝাও। কেউ যদি আপনার জ্ঞানে বুঝে না, তার হিকমত দিয়া বুঝাও, টেকনিক দিয়া। দেখুন যখন ফজর হইল, ইমাম সাহেব আযান দিলা, খাদিম সাহেব আযান দিলা, মুয়াজ্জিন সাহেব আযান দিলা, ডাক দিলা আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন ফজরের আযান দিলা, আপনি মসজিদে গেলেন নামাজ পড়ার লাগি। এখন গিয়া নামাজ পড়িতাম আল্লাহর। আপনি যদি যাওয়ার পরে নিয়ত করো নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরি ফারদুল্লাহি তাআলা, আপনারা ফতোয়া দেন চাইন ফজরের নামাজ হইবনি, হইবনি? জি
ওই তো না এখানে এখানে ওই তো না বলে হজরত সুন্নত রয়েছে কোনটা রয়েছে সুন্নত আগে ফজরি সুন্নত পড়া লাগবো যদি কোনো হারাম বসত জমাত গিয়া শরীক হয়ে যাও তাহলে পরেও পড়া লাগবো সুন্নতে মুআক্কাদা এত আমরা বুঝলাম দিন হইল গিয়া নবীর বাটো সুতরাং আল্লাহ জানাইতে আছেন ও পৃথিবীর মানুষ হল তোমরা দিন আরম্ভ করো আমার নবীর সুন্নতের মাধ্যমে সুবহানাল্লাহ দিন আরম্ভ কিতার মাধ্যমে সুন্নতের মাধ্যমে নানি আর বেল হলার বাদে রাইতো নানি না আসর ওয়াক্ত কি হই যায় আপনারাই ভাই বেল হলার বাদে আমি ওই নামাজ পড়েছি আমরা মাগরিবের নামাজ পড়ছি খেয়াও মাগরিবের সুন্নত পড়া দেখলাম না হইল আজান শেষ হইয়াও দিলাইলা কামত মাগরিবের সুন্নত পড়েছেন নানি আপনারা পড়েছেন নি আগে না বাদে বাদে দেখুন ফজরের সুন্নত আগে পড়েছেন জোহরের সুন্নত আগে পড়েছেন আসরের সুন্নত আগে পড়িলাম মাগরিব কি সমস্যা হইল আগে পড় সুতরাং আমরা বুঝতে পারলাম আল্লাহ হুকুম দিছেন আমার বান্দাগণ এখন বেইলস্ত গেছে কি রাইত হয়ে গেছে রাইত হইল আমি আল্লাহর সুতরাং এখন সুন্নত পড়িলা না আমি আল্লাহর ফরজের মাধ্যমে রাইত আরম্ভ করে দিলে বলো সুবহানাল্লাহ এই যে নবী এমন নবী আল্লাহ রাব্বুল আলামিনে যত হুকুম দিছেন যত আহকাম দিছেন সমস্ত আমরা করার আগে নবীর সুন্নত মোতাবেক করা লাগবে যেরকম সুবহানাল্লাহ নবীর সুন্নত মোতাবেক অর্থাৎ নবীর আল্লাহ ছাড়াইছেন না একটা জিনিস খালি নবীর নাম ছাড়াইল কোনো জিনিস জব করতে নবীর নাম নাই এগু কষ্টর জিনিস ইনো যদি কেউ নবীর নাম ধরে জব করে তাহলে খাওয়া যায় দিত নাই ইনো বিসমিল্লাহি আল্লাহু আকবার এখন যদি আমরা কোরআন শরীফ খুলি তাহলে কোরআন শরীফ আল্লাহ ফরমাইছেন ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন আল্লাহর ঘোষণা হইল গিয়া আইন আল্লাহর ঘোষণা হইল গিয়া ফরজ আল্লাহ ফরমাইতে আছেন ও আমার পৃথিবীর মানুষেরা ও আমার বান্দারা যখন নমাজ পড়ার ইচ্ছা করবাই যখন নমাজ পড়ার ইরাদা করবাই তখন উযু করো সর্বপ্রথম তুমি তাই নিজর মুখ মন্ডল দৌত করো সব কইরা কোনটা দোয়া মুখ ইজা কুনতুম ইলা সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওযু মানে উযু নাই ওয়াজহুন মানে চেহারা মুখ ফেস ওগো দুইটাই আমরা মসজিদে মাসায় পড়াইছেন না উযুর মাঝে সাইর ফল হইলা মুখ দোয়া কপালের চুলের গুড়ি থাকি কটান নিচে কানার লতি থাকি আর এক কানার লতি পড়েছেন না আপনারা আচ্ছা মাগরিবের উযু পড়েছেন না কিছু মানছে আপনারা দৌড়ে গিয়া পয়লা মুখ ধুইছেন তো হ্যাঁ কিতা ধুইছেন হইলা কিতা ধুইছেন আদ ধুইলেছেন মানু মারি লইছেন কুরআন শরীফের আয়াত আলিম সাহেব কলা আছেন ইজা কুনতুম ইলা সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম মুখ ধুইলে হই যায় এর আগে হাত ধুইলি আচ্ছা বুঝবাইছি শব্দা শব্দা খাইছেন কিবা নাক ধুইছেন এর বাদে তো মুখ ধুইছলা না নি দুই নম্বরে মুখ ধুইছেন তো মুখ ধুইছেন নি আমরা দেশের মানুষ আছি কুল্লি করেন এর বাদে আপনারা এটা কুল্লি করেন না দিলা কুল্লি করিয়া আল্লাহ কইতরা মুখ দো আপনারা দুই দিছো আত একগু ফাউল মানা গেল আল্লাহ কইতরা মুখ দো আপনারা দুই করছো কোনগু কুল্লি এর বাদে মুখ দিছো তো না না খাওয়ানি দিছো তিনটা ফাউল কয়টা ফাউল তিন ফাউল যদি খলে বিশ্বকাপ মেসি কাট কোনগু দেখাইব লাল কার্ড কিন্তু এই জায়গার মাঝে মুফতি হইলা স্বয়ং আল্লাহ আল্লাহ জানাইতে আছেন মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ এখন যদি আমরা কোন মুফতি সাহেবরে জিকাই আগে আল্লাহর কথা শুনতাম না আগে নবীর কথা শুনতাম এই পৃথিবীর কোন মুফতি ফতোয়া দেওয়া সম্ভব হইতো না এখন আমরা আল্লাহর কাছে যাই কোরআন শরীফে কি হয় আল্লাহ ফরমায় মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ ও আমার বান্দারা
আমার নবীর সুন্নাত মোতাবেক যদি তোমরা উযু করো তাহলে আমি আল্লাহর ফরজ আদায় হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং আমরা বুঝতে পারলাম নবীর সুন্নাত মোতাবেক যারা যে কোনো আমল করে, যে কোনো কাজ করে, তাদের নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। আর জোরে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত তারা বুঝছেন নি? যে কোনো কাজ করার আগে নবীর সুন্নাত মোতাবেক যারা কাজ করে তার নাম আহলে সুন্নাত। আমার ভাই হল নবীর শান দেখো, নবীর মান দেখো। আল্লাহ আমরারে নাজাত দেওয়ার পরে আরামর জায়গাত রাখতা বেহেশত বানাইছেন আল্লাহ 8টা। আর যারা গুনাহগার হইমু গুনাহগার দে আযাব দিবার লাগি দুজক বানাইছেন 7টা। বেশ কটা? 8টা। দুজক কয়টা? 7টা। 7টা দুজক নাম জানেন নি? এটা জানতা না? আর্জেন্টিনার প্লেয়ার হবে সারার নাম জানেন আপনারা? 7টা দুজক। শাহির শাক্কার লাজা জাহিম জাহান্নাম হাবিয়া হুতামা 7 দুজক। আর বেহেশত হইল 8টা। খুলদ আদম মাকওয়া নাঈম ইল্লিয়ুন দারুস সালাম দারুল করার জান্নাতুল ফেরদৌস। আল্লাহ দুজক 7টা বেহেশত 7টা না বানাইয়া বেহেশত 8টা বানাইছেন, দুজক 7টা বানাইছেন। আল্লাহ ইঙ্গিত দিলাইছেন আমার বান্দাগণ আমি আল্লাহর গজব যত বড় হোক না কেন, আমি আল্লাহর রহমত থাকি আমার গজব ছোট। বেহেশত কয়টা? 8টা। দুজক কয়টা? 7টা। এখন দেখেন এই যে বেহেশত আছে, জান্নাত আছে, এই জান্নাতের দরজা আছে, দরজা যেহেতু আছে চৌকাটও আছে। ওই জান্নাতের সমস্ত চৌকাটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের চৌকাটের মধ্যে রাসূলুল্লাহর নাম। আল্লাহ চাইলে হযরত আদম আলাইহিস সালামের নাম লিখতে পারেন, আল্লাহ চাইলে মুসা কলিমুল্লাহ, আল্লাহ চাইলে ঈসা রূহুল্লাহর নাম লিখতে পারেন। কিন্তু আল্লাহ 1,24,000 নবীগণের মধ্যে কোন নবীর নাম না লিখিয়া রাসূলুল্লাহর নাম লিখছেন। অর্থাৎ আমরা বুঝতে পারলাম এই 8টা জান্নাতের মালিক যদিও আল্লাহ হইয়া থাকেন, এই 8টা জান্নাতের জিম্মাদার হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিরে হয় সুবহানাল্লাহ। যেমন আজকের এই ওয়াজত এই গ্রামের মানুষে ইনো একটা কমিটি আছেন নারী, কিন্তু ইনোর পরিচালনার জিম্মাদার আমার কারি নূর আহমদ সাহেব আর মৌলানা আখতার সাহেব। তারারে দিলাইছেন নারী কোন আলিমে কোন ওয়াজ করতা খার বাদে খে করতা, এইটা জিম্মাদার জান্নাতের জিম্মাদার হে রাসূলুল্লাহ। জান্নাতের জিম্মাদার হে রাসূলুল্লাহ। এখন রাসূলুল্লাহর সঙ্গে যার বেশি মোহাব্বত রইব, যত বড় বেশি মায়া রইব, জানিয়ে রাখিও আল্লাহর বান্দা তত ভালো মুমিন। নবীর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে হইলে, দিলি মায়া লাগাইতে হইলে আমরা বেশি বেশি নবীর উপরে দুরূদ পড়িতাম। কোনটা পড়িতাম? মাশাআল্লাহ আমার প্রাণপ্রিয় ভাই কারি মৌলানা আলহাজ নজরুল ইসলাম সাহেব আই গেছেন। নারায়ে তাকবীর। একটু জোরে হয় নারায়ে তাকবীর। আহমদ নাম যদি পড়ো শুনো, আহমদ নাম যদি শুনো তাহলে নবীর উপরে দুরূদ পড়িও। আমার ভাই হল আমরা মনে করি যে মানুষে চান্দা দেওয়ার পরে চান্দা দেয় না সে হইল বকিল, যে মানুষে মানুষরে দাওয়াত খাওয়ায় না সে হইল বকিল, যে মানুষে টাকা পয়সা আল্লাহ হস্তে দেয় না সে হইল বকিল, যে মানুষে মে কুরবান দিয়া বাদ খায় সে হইল বকিল। কিন্তু আল্লাহর নবী ফরমান মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। আরে যে ব্যক্তির সামনে আমি নবীজির নাম উচ্চারণ করা হইল আর আমার সেই উম্মতে আমি নবীজির উপরে দুরূদ পড়িল না, তার মতো বকিল আর কেউ নাই। নবীর নাম শুনলে আমরা কিতা করতাম? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়িতাম। ধরেন ইমাম সাহেব খুতবা পড়িতরা শুক্রবারে একটাও নবীর নাম আইছে মনে মনে পড়িতাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একমাত্র নামাজও যদি কোনো কিরাত নবীর নাম হয় তাহলে এটা পড়িতাম না। যাই হোক, যা আলোচনা করছি এই আলোচনাগুলোর উপর আমরার প্রত্যেকের আমল করার জন্য আল্লাহ তৌফিক দিতা। সবাই কইন আল্লাহুম্মা আমিন। আর এখন আপনার সম্মুখে
বয়ান রাখবা রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার হুজুর আমার প্রাণপ্রিয় বন্ধু আমরা একজাত দেখতেও মঞ্চে ভাইও মনে করেন কারি মৌলানা নজরুল ইসলাম সাহাব তান পরে আমরা কমিটির বা সভাপতি সাহেবের আদেশক্রমে এশার নামাজ হইব এরপরে বাগাবাজারের সাবে 7:30 বা 7:30টার দিকে আলোচনা